শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে চলে গেছে, কিন্তু শেখ হাসিনার যে দল আওয়ামী লীগ সেটা কিন্তু স্টিল বাংলাদেশে আছে। এই মহিলা হাজার হাজার মানুষ হত্যা করার পর তার পদত্যাগ করছিল না, সে হঠাৎ করে পদত্যাগ করে চলে গেছে এন্ড সে রিভেঞ্জ নেবে না, এটা হতেই পারে না। যাওয়ার সাথে সাথে অলরেডি বাংলাদেশে অনেক ধরনের গেম প্লে শুরু করছে, তাদের মন্দির ভাঙা শুরু করা, তাদের বাড়িতে লুটপাট করা, এইসব কিন্তু শেখ হাসিনা আওয়ামী লীগের লোকেরাই করছে, তার সেই ছাত্রলীগের ছেলেরাই করছে। এগুলো আমাদের ছাত্র জনতা করছে না, আমাদের জনগণ এগুলো করতেছে না। শেখ হাসিনার মূল টার্গেট হচ্ছে আমাদের দেশের মানুষের নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগায় দিতে এবং যুদ্ধ সৃষ্টি করতে। এগুলো করে সে ক্রিয়েট করতে চাচ্ছে যে শেখ হাসিনা চলে যাওয়ার কারণে বাংলাদেশে ধর্ম নিয়ে দ্বন্দ্ব শুরু হয়েছে এবং এই সুযোগটাই ইন্ডিয়ান সরকার কাজে লাগানোর ট্রাই করবে। অলরেডি বাংলাদেশে র এজেন্টস ঢুকে গেছে, এক রাতের মধ্যে অলমোস্ট 300+ সাধারণ জনগণ ওরা হত্যা করেছে এই ইন্ডিয়ান র এজেন্ট। বাংলাদেশবাসীর উদ্দেশ্যে আমি এটাই বলতে চাই যে আমাদের বাংলাদেশ এখনো স্বাধীন হয়নি। এখন এই মুহূর্তে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন যেটা, আমাদের একটা সরকারের প্রয়োজন। হাসিনাকে পতন করার প্রয়োজন ছিল, ঠিক আছে, কিন্তু আমাদের দেশটাকে সরকার ছাড়া চালানো পসিবল না। আমাদের দেশে অ্যাজ সুন অ্যাজ একজন সরকারের প্রয়োজন। ইন্ডিয়ান র এজেন্টরা যে দ্বন্দ্ব বাংলাদেশে অলরেডি শুরু করে দিয়েছে, এই দ্বন্দ্ব যদি আরো কয়েকদিন চলতে থাকে বাংলাদেশের অবস্থা আরো খারাপ হবে। কিন্তু গণভবন বাদে যেন ভিক্ষা করে হলো সেই সম্পদগুলো আমাদের দেশের সম্পদ, আমাদের টাকায় করেছে, আমাদের ট্যাক্সের টাকা। আমরা যদি এগুলো এখন ধ্বংস করি, আমাদেরকে সেগুলো আবার নিজের ট্যাক্সের টাকায় ঠিক পায়। অ্যান্ড এই মুহূর্তে বাংলাদেশ ফাইন্যান্সিয়ালি অনেক ভেঙে পড়েছে। এই কয়দিনের ঝামেলায় বাংলাদেশের ফাইন্যান্সিয়ালি অবস্থা অনেক খারাপ। আমাদের দেশটাকে আমাদের নিজেদের রক্ষা করতে হবে। এই ইন্ডিয়ানস, এই হাসিনা, এদের সবার থেকে আমাদেরকে রক্ষা করতে হবে আমাদের দেশটা।